খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত ৪৭ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টা করা ৪৭ জন ভারত সমর্থিত আফগান সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ISPR। খবর জিও নিউজের। বিবৃতিতে বলা হয়, ৮ আগস্ট রাতে বেলুচিস্তানের ঝোবের শামবাজা এলাকায় পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। প্রায় ৩ ডজন সন্ত্রাসীকে নির্মূল করার পর নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকায় একটি পরিকল্পিত স্যানিটাইজেশন অভিযান শুরু করে আরও ১৪ জন সন্ত্রাসীকে হত্যা করে। ISPR জানিয়েছে যে নিহত সন্ত্রাসীদের সফলভাবে নিষ্ক্রিয় করার পর নিরাপত্তা বাহিনী নিহত খোয়ারিজদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করেছে। ISPR আরও জানায়, নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি নষ্ট করার প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ অভিযানের সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সম্প্রতি বেলুচিস্তানের খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে অধিক অর্থনৈতিক হিস্সা দাবি করে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। সেনাবাহিনী এখন তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। উল্লেখ্য, ২০২১ সালে তালেবান শাস করা আফগানিস্তানে ফিরে আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জঙ্গিদের বিষয়ে নির্বিকার অবস্থান নেওয়ার অভিযোগ করে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত জঙ্গিদের পেছনে ভারতের সমর্থন রয়েছে। অন্যদিকে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানায়, এই গোষ্ঠীকে সমর্থন করার জন্য ৪৪৬ জনকে, ৫ জনকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার জন্য আর ২ জনকে জনশৃঙ্খলা লঙ্ঘনের জন্য এবং ১ জনকে বর্ণগত অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে। খবর BBC। গত জুলাই মাসে ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।